গ্রেফতার হলেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সদ্য প্রাক্তন জেলা সভাপতি সুব্রত দত্ত। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছর ৩০শে মার্চ বাঁকুড়ার পাত্রসায়ের থানা এলাকায় এক নাবালিকার রহস্য মৃত্যুর ঘটনা ঘটে। অভিযোগ, এই ঘটনায় পাত্রসায়ের থানা এলাকার এক যুবক ও তার মায়ের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ ছিল মৃতার পরিবারের, কিন্তু অভিযুক্তরা তৃণমূল ঘনিষ্ঠ হওয়ায় সেই সময় তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত ওরফে গোপে দত্ত এবং তার স্ত্রী তথা পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিক রাজনৈতিক প্রভাব খাটিয়ে মৃতার পরিবারকে অভিযোগ দায়েরে বাধা দেন। মঙ্গলবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে পাত্রসায়ের থানা এলাকা থেকে সুব্রত দত্ত ওরফে গোপে দত্তকে গ্রেফতার করে পাত্রসায়ের থানার পুলিশ। বুধবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পাত্রসায়ের থানা থেকে ধৃতকে আদালতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা চোর চোর স্লোগান দেয়। অ্যারেস্ট হয়েছে, উনি তার মহাপুরুষ থাকেননি। পুলিশ অ্যারেস্ট করেছে, পুলিশ ওকে মহাপুরুষ বানাবে। পুলিশ প্রশাসনের প্রতি ভরসা ছিল, এখনো আছে, দলের প্রতি ভরসা ছিল, থাকবে, দলের প্রতি ভরসা আছে। দল দেখবে, অর্থাৎ আইনিভাবে যে সমস্ত নেতারা অন্যায়ভাবে মানুষের ক্ষতি করেছে তারা তাদের ব্যবস্থা নেবে, দল নেবে, অর্থাৎ পুলিশ প্রশাসন নেবে। হ্যাঁ, এলাকার মানুষ করেছে, পাবলিক করেছে, এইসব মানুষই ডিম বৃষ্টি অর্থাৎ পাবলিক করেছে। এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়, এটা পাবলিক করেছে। দাদা গ্রেপ্তার কি বলবেন দাদা? এ বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভম কর্মকার। শুভম, তৃণমূল নেতাকে গ্রেফতার করা হলো বহুদিন আগের একটা ঘটনা এবং সেই ঘটনার সঙ্গে তিনি জড়িত থাকার কারণে তাকে গ্রেফতার করা হলো। পুরো বিষয়টা তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। প্রথমে জানিয়ে রাখি, এই যে গোপে দত্ত, যাকে আমরা সুব্রত দত্ত বলে চিনি, তিনি কিন্তু ওন্দা বিধানসভার তৃণমূলের প্রার্থী হয়েছিলেন এই বিধানসভা নির্বাচনে। তারপর থেকেই তিনি কিন্তু পরাজিত হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন, এবং নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে কিন্তু পুলিশ কিন্তু বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছিল এবং ওনাকে কিন্তু খুঁজে বেড়াচ্ছিল। হঠাৎ করে গতকাল রাত্রে তিনি তার অসুস্থ বাবাকে দেখতে আসেন। অসুস্থ বাবাকে দেখতে আসার খবর পেয়ে কিন্তু ওনাকে পুলিশ গ্রেফতার করে। অভিযোগ একটাই, যে নাবালিকার যে রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছিল তাকে প্রভাব খাটিয়ে অভিযোগ করতে বাধা দেওয়া এবং তার সাথে বিভিন্ন ভাবে প্রমাণ লোপাট করার ঘটনাকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এবং স্থানীয় বাসিন্দারা গোপন সূত্রে পুলিশকে খবর দেয় রাতের অন্ধকারে। তারপরে রাতের অন্ধকারে কিন্তু গোপে দত্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তাকে তোলা হয়। একটাই জিনিস স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় বিজেপির যুব নেতারা জানিয়েছেন আমাদের মুখোমুখি হয়ে, একটাই যে এতে পাত্রসায়ের পুরো ব্লক জুড়ে, এলাকা জুড়ে কিন্তু তারা কিন্তু অনেকটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছেন। তার কারণ হচ্ছে, পুরো এলাকাকে বছরের পর বছর ধরে তিনি কিন্তু উত্তপ্ত করে রেখেছিলেন এবং বিভিন্ন যত রকমের অসামাজিক কাজকর্মের সাথে তিনি যুক্ত ছিলেন, এবং তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে খুবই ঘনিষ্ঠ ছিলেন বলেই এমনটাই বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। একদমই, অনেক ধন্যবাদ তোমাকে শুভম।